স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকার শিগগিরই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে, যা সরকারের জন্য সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করবে। যদিও তিনি পরিষ্কার করেননি যে রাজনৈতিক দলগুলো বলতে উনি কোন দলগুলোকে বোঝাচ্ছেন। বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন যে 5ই আগস্টের পর জনগণের চাওয়া ও রাজনৈতিক দলগুলোর দাবি বিবেচনায় রেখে সরকার কাজ করছে। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে, যা তিনি সাধুবাদ জানিয়েছেন। আইনগত প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেছেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যার মাধ্যমে সরকার নির্বাহী আদেশে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তবে এটির আইনি কাঠামো কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে, যা বিচারিক প্রক্রিয়া প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ করা হতে পারে। সরকার এই বিষয়ে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া অনুসরণ করবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে তিনি জানান, নতুন দলের আত্মপ্রকাশের বিষয়ে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে সিদ্ধান্ত আসতে পারে, তবে সরকারের নীতিগত অবস্থান হলো বর্তমান সরকারে থাকা ছাত্র প্রতিনিধি কেউ যদি ওই রাজনৈতিক দলে যোগ দেন তবে তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকার সংস্কারের মাধ্যমে একটি অর্থবহ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব কী হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি একটি জটিল এবং বহুমুখী প্রক্রিয়া। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো দলগুলোর মধ্যে একটি, যা নিষিদ্ধ করতে বেশ বেগ পেতে হবে বলে ধারণা করা যায়। আর এছাড়াও এটি মূলত আইনি কাঠামোর ভিত্তিতে পরিচালিত হওয়াটাই উচিত। সরকার যদি এই সিদ্ধান্ত নেয় তবে কয়েকটি পথ অনুসরণ করা যেতে পারে, যার মধ্যে প্রথমটি হলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধকরণ। যদি সরকার আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং স্বাভাবিকভাবে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে এবং দলটির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী, মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যার অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে আদালতের রায়ে দলটি নিষিদ্ধ হতে পারে। বিশেষ করে যদি 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সংঘটিত সহিংসতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায় আওয়ামী লীগের উপর বর্তানো হয়, তবে সেটি দল নিষিদ্ধ করার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধকরণ হতে পারে, যা সরকার চাইলে নির্বাচন কমিশনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করতে পারে। যদি নির্বাচন কমিশন মনে করে দলটি গণতন্ত্র বিরোধী কার্যক্রমে জড়িত, সহিংসতায় উস্কানি দিয়েছে কিংবা অবৈধ অর্থায়নের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, তবে নিবন্ধন বাতিল করা হতে পারে। নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধকরণ হতে পারে, যা সরকার চাইলে বিশেষ আইনের মাধ্যমে নির্বাহী আদেশ জারি করে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। বর্তমানে বিদ্যমান কিছু আইন, যেমন সন্ত্রাস দমন আইন বা বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে সরকার দলটির কার্যক্রম স্থগিত করতে পারে। সংসদীয় সিদ্ধান্ত, এটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সম্ভব নয়, যদিও তারপরেও অন্তর্বর্তী সরকার বা ভবিষ্যতে নির্বাচিত পার্লামেন্ট যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইন পাশ করে তবে সেটিও একটি কার্যকর পথ হতে পারে, কিন্তু সেটি অনেক পরের একটি ব্যাপার। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল। দলটি নিষিদ্ধ হলে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে, যা নতুন রাজনৈতিক দলগুলোর উত্থানের সুযোগ তৈরি করবে। বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা এবং অন্যান্য বিরোধী দলগুলো নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। সমর্থকদের প্রতিক্রিয়া হতে পারে, যা দলটির নিষেধাজ্ঞার ফলে সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে এবং এটি একটি বিশাল আন্দোলন বা সহিংসতার রূপ নিতে পারে। তবে যদি সরকারের অবস্থান শক্তিশালী থাকে এবং জনগণের সমর্থন পায়, তাহলে এই ধরনের প্রতিক্রিয়া দমন করা সম্ভব হতে পারে। আওয়ামী লীগের বিকল্প রাজনীতিক কৌশল থাকতে পারে, যা হতে পারে একেবারেই আক্রমণাত্মক, এবং এটি নিষিদ্ধ হলে আওয়ামী লীগের নেতারা নতুন নামে বা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন। ইতিহাসে দেখা গেছে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলো প্রায় ছদ্মবেশে বা নতুন নামে পুনরায় সংগঠিত হয়।
পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে। যদি নিষেধাজ্ঞাটি গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হয় তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি দিতে পারে। তবে যদি দলটি বল প্রয়োগের মাধ্যমে নিষিদ্ধ করা হয় আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। প্রশ্ন হলো ভারতের সঙ্গে তার যোগাযোগ এবং এর প্রভাব কিভাবে পরিবর্তিত হবে। ভারতের সমর্থন কমে যেতে পারে। শেখ হাসিনা ভারতীয় কূটনীতির অন্যতম প্রধান অংশীদার ছিলেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভারতের জন্য তাকে প্রকাশ্যে সমর্থন দেয়া কঠিন হয়ে উঠতে পারে। ভারত সাধারণত রাজনৈতিক দলকে নয় বরং দেশের শাসন ব্যবস্থাকে সমর্থন দেয়, ফলে নতুন সরকার বা রাজনৈতিক শক্তির সঙ্গে ভারত তার সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগও কমে যেতে পারে এবং এতে ব্যক্তিগত যোগাযোগের সীমাবদ্ধতা আসতে পারে। রাজনৈতিক নিষেধাজ্ঞার ফলে তার কূটনৈতিক কার্যক্রম সীমিত হয়ে পড়বে এবং তিনি ভারতের সঙ্গে আগের মতো সম্পর্ক রক্ষা করতে কখনোই পারবেন না। নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের সম্পর্ক হতে পারে। ভারত 5ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাইছে, কিছু ক্ষেত্রে সম্ভব হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে না। এই ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে এবং নতুন রাজনৈতিক দল এবং সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই ভারতের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ হওয়া উচিত। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভারতের কূটনৈতিক অবস্থান নতুন বাস্তবতায় মানিয়ে নিতে হবে। সম্ভাব্য কিছু দিকের মধ্যে এমন আছে যে নতুন সরকার ও রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন। ভারত যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, তাই নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির প্রচেষ্টা চালাবে। তারা এমন সরকারকে সমর্থন দিতে চাইবে যা ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ বজায় রাখবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি কীভাবে উপস্থাপন করবে তা কৌশলগত দৃষ্টিকোণ থেকে বেশ গুরুত্বপূর্ণ। তারা চাইবে না যে বাংলাদেশে গণতান্ত্রিক সংকট দেখা দিক যা ভারতের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। বাংলাদেশ ভারত বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পরিবর্তনের ফলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে ভারতীয় বিনিয়োগ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। সরকার যদি আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং জনগণের সমর্থন নিশ্চিত করতে পারে তবে এই পরিবর্তন শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়া সম্ভব। তবে রাজনৈতিক প্রতিক্রিয়া, ভারতের কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তের ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।